যাও দৌড়াইয়া যাও আমার ফাতেমার লাশটাকে দাফনের ব্যবস্থা তুমি করো, আল্লাহু আকবার বলেন। এই সেই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি বুক ভরা ভালোবাসা দিয়া, বুক ভরা স্নেহ মমতা দিয়া আল্লাহর নবীজি তিনি তাকে পরিবারের সদস্য হিসেবে কবুল করেছে। এই সেই আবু যর গিফারী যে মৃত্যুবরণ করছে, এমন একটা জায়গায় ঘর বাড়ি নাই, সব ছেড়ে দিতে। ইতিহাস বিদরা লেখছে আবু যর গিফারীর কবরের জায়গাটা পর্যন্ত রাখেন আল্লাহর রাস্তায় সব দান করে দিছে। আল্লাহর রাস্তায় দান করে দিয়ে কবর হইছে মরুপ্রান্তরে, বালুর এলাকার মধ্যে তার কবর হইছে। উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল আজ 19 নভেম্বর 2025। মাহফিলের আজকের সভাপতির আসনে বসে আছেন চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব। উপস্থিত হয়েছেন এই উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গ ওলামা হাজরা। আমার সম্মুখ পানে উপস্থিত রয়েছেন দাড়িপাকা চুলপাকা আমার মুরব্বিয়ানে বাবা মহিষী, মুরব্বিয়ানে আজম, দিনপ্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ইমানদার নওজোয়ান যুবক ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথমই রব্বুল ইজ্জতের কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত মায়া মমতা মহব্বত করে ভালোবাসে, রহমতের চাদরে আবৃত করে, গভীর এই রজনীতে আরামের ঘুমকে হারাম করে সবকিছুকে ফেলে দিয়ে আল্লাহ রাসূলের প্রেম প্রীতি নিয়ে খোলা এই ময়দানে মাহফিলে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য যাদের জবান হচ্ছে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বক্তব্যের সমস্যারে একসাথে সকলে জুড়ে সুরে রব্বুল ইজ্জতের শিখানো ভাষায় বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা মাহফিলের শুরু থেকে আলোচনা ধারাবাহিক উলামা হাজরাতদের পবিত্র জবান মোবারক থেকে শুনে আসছেন। অন্তিম সময়ে আমি আপনাদের সম্মুখে বসেছি। আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখ বারিয়া হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন সকলে বলে আমিন। আমি আপনাদের অবশ্য পরিচিত মানুষ, মাদ্রাসার মাহফিল আজকে তৃতীয় বার্ষিক। আমি 3 বছর ধরে আপনাদের সম্মুখে আসছি। আপনাদের সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক আছে, কি বলেন আছে না? জোরে আওয়াজ দেন। প্রতি বছরে যেহেতু আপনাদের সাথে একটা সাক্ষাৎ হয়, মোলাকাত হয় দ্বীনের এই নিসবতে, এটা একটা মহব্বত। আল্লাহ তাআলা এই মহব্বতকে কবুল করুন সকলে বলে আমিন। আপনাদের মাইক তো গত বছর ছিল, হ্যাঁ, খুব ভালো সার্ভিস হয়েছে, গত বছর খুব ভালো হয়েছে, এবছর একটু ভালো করেন, অনেক ভালো করেন, কথা একেবারে ভিতরে যাই দিতে হয়, একটু ভালো করেন। আপনাদের গত বছর অনেক ভালো হয়েছে, ভালো হয়েছে না? গত বছর সার্ভিস অনেক ভালো ছিল, আমি লম্বা সময় আলোচনা করেছি। তো সম্মানিত হাজিরিন, আমন্ত্রিত হিসাবে আমি আপনাদের সম্মুখে নালায়েকের বেশে বসে গেছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আমি একটা ওয়াদা নিতে চাই আপনাদের কাছ থেকে, আলোচনা দীর্ঘক্ষণ না, অল্পক্ষণ হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থেকে থাকবেন, একটু হাত তুলে লাড়া দেন, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে চাই আল্লাহু আকবার। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাসবিহাত আদায় করে নিলাম শুরু আগে। আওয়াজ দিয়ে বলেন তো এই তাসবিহাত গুলা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? এই যে তাসবিহাত আদায় করলাম, এই তাসবিহাতের মালিক একজন আছেন, আরহামুর রাহিমিন, মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন আমরা কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আমরা হইলাম আল্লাহর বান্দা। আল্লাহ হলেন আমাদের মনিব, আমরা হইলাম তার গোলাম। মনিবের কিছু কোয়ালিটি আছে, গোলামেরও কিছু কোয়ালিটি আছে। মনিব তিনি হন যিনি পরত্বের যোগ্যতা রাখে, মনিব তিনি হন যিনি ক্ষমতার যোগ্যতা রাখে, মনিব তিনি হন যিনি সর্ব অবস্থায়, সর্বকালে, সর্বসময়ে যা ইচ্ছা তার করার ইচ্ছা তার থাকে, ক্ষমতাও তার থাকে। তিনি হলেন খালিক, তিনি হলেন মালিক, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। পক্ষান্তরে যারা গোলাম হয়, যারা বান্দা হয়, তারা মনিবে যা চায় তা করতে পারে, মনিবে যা চায় মনিবের চাওয়া অনুযায়ী করে, তারা হয় গোলাম। আবারও আওয়াজ দিয়ে বলেন না আমরা কার গোলাম? পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করেছি, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা
ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। আল্লাহ তাআলা তিনি মুনিব আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তার গোলামের কিছু বর্ণনা দিয়েছেন। তার গোলাম কারা হবে? আল্লাহ তাআলা তার গোলামের বর্ণনা দিতে যেয়ে বলেন, প্রথম নাম্বার গোলামের গুণাগুণ হইল, গোলাম তারা রহমানের বান্দা হইতে হইলে জমিনে চলবে, জমিনে বিচরণ করবে, কিন্তু দম্ভ করে না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। গোলাম জমিনে চলবে, নিজেকে ছোট মনে করে, অনেক ছোট মনে করবে। তার মানা মনিবের সামনে গোলামের কোনো বরত্ব থাকে না, বাহাদুরি থাকে না, ক্ষমতা থাকে না। মনিবের সামনে গোলাম সব সময় ছোটদের ভাব নিয়ে চলবি। আমরা হইলাম রহমানের গোলাম। রহমানের গোলাম হওয়ার প্রথম নম্বর গুণ, রহমানের গোলামের কাছে কোনো বরত্ব ভূমিকা তম্বরিতা তকব্বরি নাই। যেমন ছিল না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আল্লাহর নবী, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন, তার ভিতরে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত শান আর এত মান আল্লাহর নবীকে দান করেছেন যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন তাইলে এই আসমান, এই জমিন, আসমান জমিনের মাঝামাঝি উপরে নিচে কোন মাখলুক আল্লাহ বানাইতেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে যদি আল্লাহ না বানাইতেন, এই জমিন বানাইতেন না, আসমান বানাইতেন না, তারকারাজি চন্দ্র সূর্য কিছুই বানাইতেন না। আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবীজি যদি আঙ্গুল দিয়ে ইশারা করেছে তাইলে চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলা কেন বলতেছি একটু বুঝবেন। আল্লাহর নবীজি আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেছে। আল্লাহর নবীজি সম্মান আর ইহতিরাম, আসমানের সূর্য জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবীজির সম্মান আল্লাহ এত দিছে, আল্লাহর নবীজি হাইটা গেলে গাছ বৃক্ষরাজি নবীকে ছায়া দিছে। আল্লাহর নবীজির সম্মান এমন ছিল, মরু প্রান্তর দিয়া নবীজি হাইটা যায়, মরু প্রান্তরের রৌদ্রের প্রখর তার গরম ঠান্ডা হয়ে গেছে। শুধু তা না, আল্লাহর নবীজি গরম পাথরের মধ্যে পা রাখলে গরম পাথরটা শীতল হয়ে গেছে গা। আল্লাহর নবীজি এমন মর্যাদাবান, এমন সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছে যে আল্লাহ তাআলার কাছে যদি জিহ্বা দিয়া ডাক দিয়া কইতো তো আল্লাহ তাআলার সাথে সাথে আসমানের ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে দিত। এই সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তিনি নিজেকে রহমানের গোলাম দাবি করছেন। তিনি নিজে আল্লাহর গোলাম হইছে। এত সম্মান, এত শান, এত মান আর ইজ্জত থাকার পরও নবীজি রহমানের সামনে তিনি নিজেকে এত ছোট করেছে যে বলছে, আল্লাহ আমার নাই কিছু শান, নাই কিছু মান, নাই কোনো ইজ্জত, আপনার কাছে আমার সব কিছু অবনত। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে যতদিন চলছেন দম্ভ করে না। ওই যে আল্লাহ তাআলা বলেন, লা তামশি ফিল আরদি মারহা। এই রহমানের গোলাম যারা হবে, দম্ভ করে বুক বাসায়া বাসায়া জমিনে চলবা না। কারণ দম্ভ করে আত্মম্বরিতা প্রকাশ করে, তাকাব্বুরি পেশ করে চলার এটা কোনো গোলামের কাজ না, গোলামের কোয়ালিটি না, গোলামের গুণাগুণ না। কারণ বরত্বের গুণ জোরে আওয়াজ দিয়ে বলেন না কার? আল কিবরিয়া উরিদাই, আল কিবরিয়া উরিদাই। আল্লাহ তাআলা বলেন বরত্বের যে চাদর, এটা আমি আল্লাহ তাআলার সাথে সংমিশ্রিত আছে, এটা আমি মালিক আল্লাহ। আর আমার গোলাম যারা হবে তারা বরত্ব প্রদর্শন করবে না, তারা বিনয় হয়ে চলবে। বিনয় বাজান, ছোট্ট একটা নসিহতি আপনাদেরকে করতেছে, অনেক লম্বা না। বিনয় এমন একটা গুণ যে গুণটা আল্লাহ তাআলার কাছে তো মূল্য, যে
বিনয়ী মানুষ যে নিজেকে বিনয় রাইকা, নিজেকে নম্র রাইকা, সভ্য রাইকা, ছোট দাবি কইরা চলে, আল্লাহর নবী বলেন এটা আল্লাহর তাআলার কাছে দামি হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মান তাওয়াজা লিল্লাহি, মান তাওয়াজা লিল্লাহ, মান তাওয়াজা লিল্লাহ, যে নিজেকে ছোট মনে করে রাফাহুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন বড় করে কে? বড় বানায় দেয় আল্লাহ। নবীর একজন সাহাবীর ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসা, শীতের মৌসুম, ফজরের সালাত পড়ে নবীজি মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে। আসমানের ফেরেশতা আসছে জিবরিল আমিন, আল্লাহর নবীকে এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, ওই যে দেখেন না, ওই যে দেখেন না চাদর মোড় দিয়ে একজন মানুষ চলে যায়, আপনার সাহাবী আবু যর। সুবহানাল্লাহ বলেন। চাদর মোড় দিয়ে হাইটা হাইটা যায়, চিনা যায় না, নবীজি দেখেন নাই। জিবরিল বলে, আল্লাহ নবী, ওই যে আপনার আবু যর চাদর গায়ে দিয়া চেহারা টাইকা টাইকা চলে যেতেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল, এই জিবরিল ভাই, আমার আবু যর চাদর মোড় দিয়ে হাইটা যায়, আমার আবু যরকে তুমি কেমনে চিনো? সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আবু যরকে তুমি কেমনে চিনো? জিবরিল বলে, আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যরকে আমি জিবরিল আমিন শুধু চিনি তা না, বরং আসমানে যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, আসমানের সব ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জিবরিল আসমানের ফেরেশতারা কেমনে চিনে? কেমনে আমার আবু যরকে আসমানের ফেরেশতারা তার পরিচয় নিল, জানলো, কেমনে চিনলো? জিবরিল আমিন বলে, আল্লাহর নবীকে ওয়াজহান, দুইটা কারণে আপনার আবু যরকে আসমানের ফেরেশতারা চিনে। আল্লাহু আকবার। দুইটা কারণে আপনার আবু যর সাহাবীকে আসমানের সব ফেরেশতারা চিনে। কি এমন কারণ, কি এমন গুণ? জিবরিল আমিন বলে, আল্লাহর নবীজি, তার ভিতরে দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ হইল লিসিগারিহি আলা নাফসিহি। আল্লাহর নবী গো, আপনার এই সাহাবী আবু যর যে আপনার সাহাবী হওয়ার পরও নিজেকে নিজে ছোট মনে করে। আল্লাহু আকবার। সে আপনার সাহাবী কিন্তু নিজেকে নিজে ছোট মনে করে। আরে কেমন সাহাবী জানেন? কেমন সাহাবী? স্বাভাবিক সাহাবী না, টাকা নাই, অর্থ নাই, বাড়ি নাই, ঘর নাই, এমন সাহাবী না। সম্পদওয়ালা একজন সাহাবী ছিল, তার পুত্র বংশও ছিল দামি বংশ, ফালাই না দেওয়া লোক না। এই জন্য কিতাবের মধ্যে আনছে তার ইসলাম গ্রহণ করার কাহিনীটাও বড় মারাত্মক কাহিনী। আল্লাহর নবীজির কোন গান নিজের এলাকা থেকে শুনছে যে মক্কায় নাকি আব্দুল্লাহর পুত্র একজন মুহাম্মদ নামের আসছে, যে এক ওয়াহদানিয়তের কালিমার দাওয়াত দেয়। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এলাকা থেকে পাইদল হেঁটে হেঁটে মদিনায় মক্কায় চলে আসছে। মক্কার কাবা চত্বর আবু যর গফারি এসে বসে রয়েছে জীর্ণ শীর্ণ অবস্থায়, আওলা কেশ, এলোমেলো চুল, চেহারাটা মলিন, কাপড়ে বড় ময়লা। কাবা চত্বরের মাথা পে কাবায় বসে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাবা চত্বরে আসছেন, কাবা চত্বরের সামনে এসে দেখেন একজন মলিন চেহারাওয়ালা, জীর্ণ শীর্ণ চুল, ময়লা ভরা কাপড়, দেখতে বোঝা যায় একজন আজনবী ও পরিচিত মানুষ। হযরতে আলী তার চেহারা দেখে বুঝলেন পেটে বড় ক্ষুধা, কয়দিন জানি খায় না। হযরত আলী তার চেহারা দেখে বলতেছে, এই আল্লাহর বান্দা, মানান্তা তুমি কে? কে তুমি? কোথায় থেকে আসছো? আমার নাম আবু যর, গেফার এলাকায় আমার বাড়ি, গেফার এলাকা থেকে আমি এখানে আসছি। তোমার চেহারায় বোঝা যায় কয়দিন ধরে যেন খাও না। আমার ঘরে কিছু খাবার আছে, চলো, কিছু খাবারের ব্যবস্থা আমার ঘরে আছে, আমি তোমাকে মেহমান বানাইয়া খাবার পরিবেশন করব। আবু যর গফারি বলে, আমি
হযরত আলীর কথা শুই না তার বাড়িতে মেহমান হয়ে গেলাম গা, সুবহানাল্লাহ বলেন। মেহমান হইয়া খাবার দাবার খাই আবার চলে আসলাম কাবা চত্বরে বসা। দ্বিতীয় দিন হযরত আলী আবার একই জায়গায় আবু যর গেফারিকে আগের মতোই দেখলো। এবারও আলী বলে, এ আবু যর, মনে হয় আজকে ও খাবার খাও নাই, চলো না। কারণ আল্লাহর নবীজি বলেছেন, মান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের দিনের উপর ঈমান রাখে, সে যেন মেহমানদারি করায়। সুবহানাল্লাহ। এই যে জামিল ভাই দেখেছেন না, কত মানুষের মেহমানদারি করাইতেছে, এক মাহফিল দিয়ে অনেক মানুষকে জমা করে ফেলছে। আলহামদুলিল্লাহ, এটা মুমিনের একটা ঈমানি সিফাত। আল্লাহর নবীজির সাহেব হযরত আলী বলে, আবু যর চলো, আজকে আমার বাড়িতে মেহমান হবে। আবু যর গেফারি হযরত আলীর বাড়িতে এবার চলে গেল। দ্বিতীয় দিনও মেহমানদারি গ্রহণ কইরা আবার কাবা চত্বরে চলে আসলো। 3 নম্বর দিন হযরত আলী আয়েশা থেকে আবার একই জায়গায় এই নমুনার মানুষটাই বসে আছে। হযরত আলী বলে, আবু যর, একদিন না, 2 দিন না, আজকে 3 দিন হয়ে গেল তুমি কাবার মাতাফের মধ্যে বসে থাকো, কেন আসছো একটু বলবাইনি? হযরত আবু যর বলে, ও আলী, আমি তোমাদের এলাকায় নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ দিয়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী, শুনেছি মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার আখলাক বড় ভালো, যার চেহারাও বড় সুন্দর, যার কোনো কীর্তন আরবের সব মানুষেরা করা শুরু করছে। আমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণগান শুনে শুনে আমি এসেছি। বলো না, এমন লোকটাকে কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহু আকবার বলেন। বলুন না, এমন লোককে আমি কোথায় পাবো? তার চেহারাটা একটা নজর দেখবার জন্য আমি এই কাবা চত্বরে 3 দিন ধরে বসে আছি। আলী, বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোথায় গেলে পাওয়া যাবে? বাজান, ইসলামের তখন জমানাটা ছিল একেবারে দুর্বল জমানা, মানুষ বেশি একটা মুসলমান তো কেন হয় নাই। হযরত আলী বলে, আবু যর, তাইলে চলো চলো, আমার সাথে চলো, তবে তুমি আমার সামনে সামনে চলবা আর আমি তোমার পিছনে পিছনে চলবো। সাথে করে হযরত আলী একটা পাথর মুষ্টি করে নিলেন আর বললেন, আবু যর, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে আমার এই হাতের পাথরটা আমি যেই দিকে নিক্ষেপ করবো, আবু যর, তুমি সেই দিকেই পথ চলবা, আমি তোমার সাথে যাব না। কারণ বেঈমান কাফের আবু জাহেল, উতবা, সাইবা ওরা কিন্তু বড় চোখ করে তাকিয়ে আছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে, কি করে, কোন অবস্থায় আছে। একবার যদি জানতে পারে আল্লাহর রাসূল জায়গায় বৈশা বৈশা দ্বীনের কালিমা মানুষদেরকে শিখাইতেছে, তাইলে নবীর উপর তারা হামলা জামলা আক্রমণ করবে। এই জন্য আমি আলী যদি নবীর দরবারে যাই, তারা দেখে হয়তো বুঝে ফেলবে তোমাকে নতুন মুসলমান বানানোর জন্য নিয়ে যাইতেছি। তাই তুমি আমার পাথর যেই দিকে নিক্ষেপ হবে তুমি সেই দিকে চলবা, আর আমি আলী আরেক দিকে চলে যাইব। দুজনে মিলে পথ চলতেছে, যাইতে যাইতে হঠাৎ করে ওই যে পৃথিবীর প্রথম মাদ্রাসা দারুল আরকাম, সরওয়ারে দু আলম আল্লাহর নবীজি দারুল আরকামে বসে বসে ছাত্রদেরকে নিয়ে কোরআনের তালিম দিতেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আলী হাঁটা হাঁটা যাইতেছে, পিছন দিক থেকে হঠাৎ কইরা তার হাতের পাথরটা নিক্ষেপ করে ছেড়ে দিছে। হযরত আবু যর বলে, আমি পাথরের নিক্ষেপ শব্দ শুনেই এবার পাথরের দিকে চলতে শুরু করলাম। পাথরের দিকে পথ চলতে চলতে আমি সামনে যাই, দেখি একটা ছোট ঘর দেখা যায়, যেই ঘরের মধ্যে একটা রোশনীওয়ালা আলোক বর্তিকা একটি চেহারা চন্দ্রের মতো ঘরের মধ্যে বসে উঠছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি চেহারা দেখতেছিলাম চন্দ্রের মতো দেখা যায়। ও বাজান, এই দুনিয়াতে আল্লাহ আল্লাহর নবীকে এত সুন্দর দান করেছিলেন যে এই সুন্দর পুরা পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহর নবী ইউসুফকে আল্লাহ তাআলা সুন্দর দান করেছিলেন, আপনার আমার নবীকেও আল্লাহ তাআলা সুন্দর দান করেছিলেন। হযরত আয়েশা বলে, এই পৃথিবীর মানুষ,
ইউসুফের সৌন্দর্য দেখা ইউসুফের জমানার মহিলারা তো তার চেহারা দেখে লেবু কাটতে যায় আর নিজের আঙ্গুলি কেটে ফেলেছে। আর আমার আপনার নবী এত সুন্দর, তার চেহারা যদি কেউ দেখতো তাইলে আঙ্গুল না কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর চেহারা আল্লাহ তাআলা পর্দা ফেলায় রাখতো, জান্নাতে পর্দা। হযরত আবু যর বলে, আমি দারুল আরকাম ঘরের দিকে তাকায়া দেখলাম আমার নবীর চেহারা দেখা যায়। আমি ভাবলাম আরে এটা কি চেহারা নাকি আসমানের সূর্য? আমি তাকাইতে থাকলাম, দেখি না এটা তো আসমানের সূর্য না চন্দ্র না, দেখা যায় একজন মানুষের চেহারা। আবু যর বলে আমি একবার আসমানের দিকে তাকাই, আবার এই দারুল আরকামে দেখা যায় যে চন্দ্রের আলো, ওই চন্দ্রের দিকে তাকাই, একবার আসমানে তাকাই, আবার দারুল আরকামের ঘরের দিকে তাকাই। হঠাৎ করে আমি নিজেকে নিজে অনুভূতি ঢুকাইয়া এবার ভাবলাম আসলেই তো আসমানের চন্দ্র আসমানেই দেখা যায়, তাইলে দারুল আরকাম এই ঘরের মধ্যে কি দেখা যায়? এই ঘরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখা যায়। আসলে এটা চন্দ্র না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা। হযরত আবু যর আল্লাহর নবীর কাছে গেলেন, যা বলেন সরওয়ার দু আলাম, খুঁজতেছিলাম আপনাকে 3 দিন হয়ে গেল আল্লাহর নবী গো, 3 দিন পর আপনার সাথে সাক্ষাৎ, আর দেরি নাই, চেহারাই দেখে বুঝে গেলাম এই চেহারা কোন মৃত্যুকের চেহারা না, এটা অবশ্যই নবুয়তি চেহারা। আল্লাহু আকবার। আর দেরি নাই, এই যে হাত রাখলাম মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবীজি তার হাতটা ধরে পরাই দিলেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি আবু যরের হাত ধরে এবার কালিমা পড়াইলেন। কালিমাটা পড়ায় আবু যরকে আল্লাহর নবী বলেন, আবু যর শুনো একটা ওসিয়ত, এখনো মক্কার জমিনে মুসলমানদের সংখ্যা বেশি একটা ভালো না, একেবারে নগণ্য, লোক কম। ও আবু যর, এই মক্কার মানুষগুলো যদি জানে তুমি মুসলমান হইছো তাহলে তোমার উপর আক্রমণ করবে। আবু যর, ইসলামের এই বাণী, আলায়ে কালিমাতুল্লাহর যে বাণী তোমার জবান থেকে উচ্চারণ করছো, খবরদার কারো সামনে প্রকাশ করবা না, বলবা না, গোপনে গোপনে আপাতত তুমি আমল করতে থাকো। হযরত আবু যর বলে, আল্লাহর নবী গো, অনেক খাহেশ কইরা আপনার গুনাহগুন শুইনা আপনার কাছে এসে হাত রেখে মুসলমান হইছি। এখন যে আল্লাহ আপনাকে নবী বানায় পাঠাইছে, ওই আল্লাহর যে কাবা ঘরটা আছে একটু দিকেই গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরটা একটু তাওয়াফ করে আসি আল্লাহর নবী। আল্লাহর নবীজি বলেন যাও। আবু যর বলে, আমি আল্লাহর নবীর কাছে মুসলমানিত্ব গ্রহণ করে কাবা চত্বরে চলে আসলাম। মানুষগুলো কাবা চত্বরে ঘোরাফেরা করতেছে, আমি আবু যর আল্লাহর ঘরটা কাবা চত্বরে চক্কর লাগায় তাওয়াফ করতেছিলাম। হঠাৎ করে কাবা চত্বরে কাবা দিকে দিকে যখন তাওয়াফ করতেছিলাম, ইমানি ঢেউ, বুক ভরা ইমানি ঢেউ আমার অন্তরের মধ্যে, ইমানের জ্বালায় ইমানের ঢেউ উত্থাল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইমানের ঢেউয়ের উত্থালে হঠাৎ করে জবান দিয়া জোর আওয়াজ হয়ে গেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু যরের জবান দিয়া এই কথাটা যখন প্রকাশ হইছে, আশেপাশের কাফের বেঈমানরা একসাথে আবু যরকে আক্রমণ করা শুরু করছে। আবু যরের উপর আক্রমণ করে আবু যরকে মারধর শুরু করছে। পাশেই ছিল আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস। আবু যরকে যখন কাবা চত্বরে মারতে মাথা ফাটায়া রক্তে রঞ্জিত করে দিয়েছিল, তার গা মুবারক পাথর দিয়ে আঘাত করতে করতে গায়ের চামড়া গোশত যখন চৌচির করে দিয়েছিল, চেহারা মুবারক থেকে যখন রক্ত ঝরতেছিল, এমন সময় হযরত আব্বাস ডাক দিয়ে বলে, এই মক্কার মানুষেরা কারে মারতেছো? ছিল আয় মক্কার মানুষ কারে মারতেছো? ছিল এ কিন্তু জাফর গোত্রের মানুষ, বাণিজ্যিক কাফেলা লিয়া সামনে যাইবা, রাস্তায় তার বাড়ি, সিল্লাল্লাহ বল লাগাইব।
যাইবা তো তার বাড়ির রাস্তা দিয়া চিল্লা লবণ লাগাই দিব, ধরব গেফার গোত্রের মানুষ, নামি বংশ, দামি বংশ, তার গায়ে আঘাত করেছ, খবর রাখছনি। এই কথাটা বলতেই হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ছেড়ে দিছে। এই সেই আবু যর গেফারি, যিনি গেফার এলাকা থেকে আল্লাহর নবীজির শান এবং মান গুণকীর্তন শুনে এসে মুসলমান হইয়া কাবা চত্বরের চতুর্দিকে নিজের রক্ত জড়াইছি। শুধু তা না বাদান, শুধু তা না, আল্লাহর নবীজির খেদমত নিজের জীবনের সম্বল বানাই নিছে। বাড়ি ছেড়ে দিছে, ঘর ছেড়ে দিছে, স্ত্রী পুত্র সন্তান আদি সব ছেড়ে দিয়া আবু যর নবীজির এবার খাদেম, পৃথিবীতে ভালো একটা ঘর করবো চিন্তাই ভুলে গেছে। এই জন্য কবিরা বলে হযরতে আবু যর গেফারি, হযরতে আবু যর গেফারি খাদেমে খৈরুল বাশার, খিদমতু মে জিंदगी भर ना बनाया अपना घर, খিদমতু মে জিंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর নবীজির খিদমত করতে করতে নিজের বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত করতে করতে নবীজিকে যখন খুশি করে ফেললো, আল্লাহর নবীজি অসংখ্য সাহাবী থাকার পরও আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পরিবারের সদস্য বানিয়ে নিলেন। এই সেই আবু বকর, এই সেই আবু যর গেফারি আল্লাহর নবীজির কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন রাতে ইন্তেকাল করবেন হযরতে আলীকে বলে গিয়েছিলেন, আলী আমার ইন্তেকালের পরে খবরদার আমার জানাজা নিয়ে কিন্তু দেরি করবা না, মানুষের কাছে এলান করবা না, ডাকাডাকি করবা না। আলী রে, যে কয়জন আছো তুমি এবং আমার সন্তান হাসান হুসাইন, তাদেরকে নিয়ে আমি ফাতেমার লাশটা কবরস্থ করে দিও। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। দুনিয়ার মানুষ যেন আমার মরা লাশের চিত্রটাও না দেখে। আরে কেমন ছিলেন তারা, আর কেমন হইলাম আমরা। হযরতে ফাতেমা মৃত্যুর আগে কান্না করে করে স্বামীর হাত ধরে ওসিয়ত করে মারা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, হযরতে ফাতেমা যেদিন ইন্তেকাল করলো রাতের বেলায়, আমি ফাতেমার লাশটা কবরস্থ করব এমন একজন মানুষ নাই যে তার কাটিয়াটা কাঁধে বহন করে নিয়ে যাবে কবরের স্থানে। আল্লাহু আকবার কইতেন। ফাতেমা ইন্তেকাল করলে রাতের বেলায় তার কাটিয়া নিয়ে বসে আছে। হাসান হুসেন ছোট বাচ্চা, কাটিয়া বহন করার যোগ্যতা তাদের নাই। একা মানুষ ফাতেমার লাশ একা বহন করে কবরে কিভাবে দাফন করব? আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই রজনীতে আমি হঠাৎ করে স্বপ্নে দেখতেছি ঘুমের ঘরে আল্লাহর নবীজি আমার মাথার শিয়রে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি আবু যর গেফারির মাথায় হাত দিয়ে বলে, আবু যর, রাতের ঘুম আরামে ঘুমাইতেছো? আবু যর রে, একবার কি ভাবলাই না, একবার কি আমার পরিবারের কথাও চিন্তা করলা না? এই আবু যর, তুমি কি জানো, তুমি কি শুনছো না খবর? আমার আদরের দুলালি, আমার কলিজার টুকরা ফাতেমা বিদআতুম মিন্নি, আমার ফাতেমা ইন্তেকাল করেছে, তার লাশের খাটিয়া বহন করে কবরে নেবার মানুষ তালাশ করে পায় না। এই রাতের গভীরে আবু যর আমার ফাতেমার লাশ নিয়ে, আমার নাতি আমার ফাতেমার লাশ নিয়ে এখনো বসা আছে, আলী বসা আছে। এই আবু যর, তুমি না আমার আহলে বায়াতের সদস্য। আল্লাহু আকবার বলেন। আবু যর রে, মরু প্রান্তরে তার কবরস্থান হইছে। এই সেই আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে প্রিয় হইছে, আল্লাহর নবীজির কাছে প্রিয় হইছে। কেমনে প্রিয় হইছে? কলিনাগলি সিগারিহি আলা নাফসি, সে নিজেকে নিজে ছোট মনে করত। আল্লাহর নবীজি একবার নিজ কানে শুনে ফেলছেন, তার একজন গোলাম ছিল খালো। গোলামকে একদিন ডাক দিতেছে, ইয়া ইবনে সাউদা, এই কালাইয়ার ছেলে। তার মানে একজন মানুষকে খাটো কইরাই যেন কথাটা বললো। যদিও গোলাম, যার চেহারা কালো, যার চেহারা বড় ভালো না,
মানুষ দুনিয়াতে তাকে প্রতিপন্ন করে, ছোট মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, জোরে কোন ঠিক কিনা? আসলে কি আল্লাহ তাআলা চেহারা দেখে জান্নাত বন্টন করবেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা হাশরের ময়দানে মানুষের চেহারা, মানুষের মাল সম্পদ দিকে কিন্তু জান্নাত দিবে না। হাশরের ময়দানে যেদিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই হাশরের ময়দান, যে হাশরের ময়দানে মালেও কোনো উপকার দেবে না, ওই হাশরের ময়দানে জনবলের কোনো উপকার হবে না। ওই হাশরের ময়দান, যেই ময়দানে আল্লাহ তাআলা শুধুই মাত্র মানুষের বুকের ভিতরের কলিজা দেখে দেখে জান্নাত বন্টন করবেন। শুধুই মানুষের কলিজা দেখবেন, আমল দেখবেন, আখলাক দেখবেন, চেহারা দেখবেন না। ও বাজার, এই চেহারা নিয়ে মানুষের আত্মম্বরিতার কারণে রাস্তা দিয়ে চলা যায় না। আর একটু ক্ষমতার বাহাদুরি যদি হয় তাহলে তো সারছে, এলাকায় থাকা যায় না, যেরকম ঠিক কিনা? হাতের বল, জনবল, অস্ত্রের বল যদি হইয়া জায়গা, তাইলে এলাকায় থাকার কোনো সুযোগ হয় না, ঘর বাড়ি হেফাজত রাখার কোনো সুযোগ হয় না, তার বিপক্ষে চলে গেলে আর নিরাপদ থাকার কোনো কায়দা হয় না। মানুষের দাম্ভিকতার কিছু কাইফিয়ত, চেহারা সুন্দর তাইলে অহংকার আছে, এলেম বেশি অহংকার আছে, শিক্ষা বেশি অহংকার আছে, মাল বেশি অহংকার আছে, বড় চাকরিজীবী অহংকার আছে, ভালো কিছু করতে পারছে তাতেও অহংকার চলে আসে। অথচ এই অহংকার দিয়ে আল্লাহ তাআলার কাছে ছাড় পাওয়া যাবে না। কিন্তু কেউ যদি নিজেকে অহংকার মুক্ত করে বিনয় করে নেয়, রহমানের গোলাম হয়ে যায়, তাইলে আবু যর গিফারীর মতো আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইবনে সাউদা, এই কালাইয়ার ছেলে বলে ডাকছে। আল্লাহর নবীজি নিজে কান দিয়ে শুনছেন, ডাক দিয়ে বলেন, আবু যর, নিজেকে বড় মনে করো নাকি? তারে কালাইয়ার ছেলে বলে ডাক দিলাই কেন? সে কালো তাই বইলে তুমি তাকে কালো বইলা ডাক দিলাই? নিজের ভিতরে আত্মম্বরিতা, অহংকার চলে আসছে নাকি? হাদিসের বর্ণনায় রিওয়ায়াতে আছে, যেদিন আল্লাহর নবীজি আবু যরকে এই কথাটা বলছেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুইনা সাথে সাথে তার গোলামের কাছে যায় বলেন, এই গোলাম, আজকে থেকে তুই গোলাম না, তুই হয়ে গেলে আজাদ। পরবর্তীতে তার যত গোলাম ছিল, জিন্দেগি ভর যতদিন দুনিয়াতে হায়াতে তিনি ছিলেন, গোলাম তার অধীনে ছিল। আবু যর গিফারী কোনদিন একা খাবার খান নাই, নিজের প্লেটে নিজের গোলামকে নিয়ে খাবার খেয়েছেন। কোন কটু কথাও জিন্দেগিতে বলেন নাই, এত বিনয়ী হয়েছেন। আর এই বিনয়ী হওয়ার কারণেই আল্লাহ তাআলার কাছে তার দাম বাড়ছে না কমছে? এত বাড়ছে। শুধু জিবরিল আমিন না, আসমানের সব ফেরেশতারা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ কইতেন না? আসমানের সব ফেরেশতারা আবু যরকে চিনে। ওয়াজহা, দুই কারণের এক কারণ, আল্লাহর নবী বলে, জিবরিল আমিন ভাই, আর কোন কারণে ফেরেশতারা আমার আবু যরকে চিনে? আল্লাহর নবী গো, জিবরিল আমিন বলে, আল্লাহর নবী গো, আরেকটা কারণ হইল আপনার আবু যর গিফারী সে প্রতিদিন আল্লাহ তাআলার কালামে পাকের ছোট্ট একটা সূরা আছে, যে সূরার ভিতরে আল্লাহ তাআলা নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের মর্যাদা, নিজের একাত্মতা বর্ণনা করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আল্লাহর নবী, আপনার আবু যর
এই সূরাটা নিয়মিত প্রতিদিন আমল করতে থাকে, সুবহানাল্লাহ বলুন। তাইলে বোঝা গেল সূরাতুল ইখলাস এমন একটা সূরা, কেউ যদি এই সূরাকে নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা এই সূরা পাঠ করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে আসমানের ফেরেশতাদের সাথে পরিচয় করাইয়া দেয়। এই দুই কারণে আপনারা বুঝর কিছু। আমার যেই কথাটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, যে নিজেকে ছোট দাবি করে তারে বড় বানায় কে? শাইখ রিফাঈ রাহিমাহুল্লাহ আল্লাহর একজন বড় উঁচা মাকামের পেয়ারা বান্দার নাম। শাইখ রিফাঈ রাহিমাহুল্লাহ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন একটি রাস্তা যে রাস্তা সরু সেতুর মতো একজন মানুষ চলতে পারে, দুজন চলার ক্ষমতা নাই। দুদিকে পানি, আবার নাপাক পানি, শহরের পানি। শাইখ রিফাঈ রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটে, উভয় দিকে নাপাক পানি। হাঁটতেছে, হঠাৎ করে দেখা যায় সামনে থেকে একটা কুত্তা আসছে। বলেন, আওয়াজ দিয়ে বলেন কুকুর পাক না নাপাক? আওয়াজ দিয়ে বলেন কুকুর পাক না নাপাক? এটা মাসআলা। কুকুর নাজাসুল আইন, শুধু নাপাক না, নাজাসুল আইন, ওইটা কখনো পাক হয় না। এটার গায়ের সাথে যদি আপনার ঘা লেগে যায়, ও নিজেও শুকনা, আপনার কাপড়ও শুকনা, আপনার গায়েও শুকনা, তবুও যদি তার গায়ের সাথে গা লাগা যায়, তাইলে এই কাপড় দিয়ে নামাজ পড়া মাকরুহ হইয়া যায়। আর আপনার কাপড় ভিজা অথবা তার শরীর ভিজা, যে কোনো একজনের শরীর ভিজা অবস্থায় যদি লাগা যায়, তাহলে ওই কাপড় দিয়ে নামাজ পড়া হারাম হইয়া যায়। এমন পর্যায়ে নাপাক প্রাণী কুকুর আসতেছে, হাইতে হাইতে আসতেছে। এখন যদি এ রাস্তা অতিক্রম করে, তাইলে কুকুরের সাথে গা লাগাইয়া যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। শাইখ রিফাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই কুত্তা এখন আসলে কেন লাগা? আমি তো এই রাস্তা দিয়ে হাইটা যেতে পারবো না, তোর জন্য একটু পানিতে নাম। সুবহানাল্লাহ। শাইখ রিফাঈ কুকুরকে বলে, জোরে আওয়াজ দিয়ে বলেন না, জবান দেওয়ার মালিক কি? কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, হরচ খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি, জিন্দারা বেজাকুনি। ওই আল্লাহ, জোরে আওয়াজ দেন, এখনো আছেন না নাই? আল্লাহ তাআলা শাইখ রিফাঈর কথা শোনার সাথে সাথে কুকুরের জবানকে খুলে দিয়েছেন। কুকুর ডাক দিয়ে বলে, এই রিফাঈ, আমাকে পানিতে নামতে বলছো, তুমি নামো। আল্লাহু আকবার বলে, তুমি নামো। কই না, আমি নামতে পারবো না, তুমি নামো। কই কেন? নিজের ভিতরে অহংকার, তুমি বনি আদম আর আমি কুকুর, তাই নিজেকে নিজে অনেক বড় দাবি করো, অনেক বড় মনে করো নাকি? আল্লাহু আকবার কইতেন না? কুত্তায় ডাক দিয়ে বলতে যে তুমি নিজেকে নিজে বড় মনে করো, এই জন্য নাকি? শাইখ রিফাঈ রাহিমাহুল্লাহ তাআলা বলে, না, নিজেকে অনেক বড় দাবি করি এমন না, তবে শরীয়তের মাসআলা হইল, আমার উপর শরীয়ত আছে, তোমার উপর শরীয়ত নাই। এই যে কিছুক্ষণ পর আমি মসজিদের মিনারা থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ যখন ভেসে আসবে, আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে আল্লাহর ঘর মসজিদে যাই আমাকে নামাজ আদায় করা লাগবে। সুবহানাল্লাহ কইন না বারদি। আর কুকুর রে, তোমার তো শরীয়তের কোনো মাসআলা তোমার উপর নাই, তোমার নামাজ নাই, রোজা নাই, হজ জাকাত তোমার নাই, আমার নামাজ আদায় করতে হইব। যদি পানিতে লাইমা যাইতেলে নাপাক পানি, ওই নাপাক পানি গায়ে লাগলে নামাজ আদায় করা সম্ভব না। কুকুর এবার ডাক দিয়ে বলে, রিফাঈ, এই নাপাক পানি যদি তোমার গায়ে লাগে, কাপড়ে লাগে, তাইলে হয়তোবা দুনিয়ার সাধারণ পানি দিয়া দৌত করলেই চলে যাবে। তোমার গায়ের কাপড়ে যদি নাপাক লাগা যায়, তাইলে সাবান দিয়া যদি কাপড় ধুয়ে নাও, তাইলে সাফ
হয়ে যাবে, পাক হয়ে যাবে, পবিত্র হইবে। এই রে ভাই, কিন্তু অহংকারের গুণ যদি কলিজার ভিতরে লাগা যায়, দুনিয়ার সব পানি দিয়া দইলে পাক হবে না। আল্লাহু আকবার বলে। অন্তরের মধ্যে যদি নাপাক লেগে যায়, কলিজাটা যদি নাপাক হয়ে যায়, তাইলে দুনিয়ার সব পানি এবং সাবান দিয়া দইলেও পাক করা যাবে না রে ভাই। কুকুরের জবান থেকে যখন কথাটা শুনেছে, আল্লাহর ভয়ে নিজের ভিতরে এত বিনয়ী চলে আসছে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ফাল দিয়া লাফ দিয়া রাস্তা থেকে নাপাক পানিতে নেমে গেছি। বিনয়ী চলে আসছে। এই সেই রে ভাই, আল্লাহ তাআলা এই বিনয়ের কারণে তার মর্যাদা এত উঁচা করছে, আল্লাহর নবীজির রওজার কাছে বৈশা বৈশা قال حدثنا বলে রাসূলের হাদিস পড়ানোর যোগ্যতা তার চলে আসছে। আল্লাহু আকবার বলেন। শুধু এমন না, রাতের বেলায় ঘুমায়া ঘুমায়া নবীজির সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য নসিব হইছে। গুণ একটাই, সেটা হলো নিজেকে ছোট মনে করা। এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা রহমানের গোলাম হবে, তারা নিজেকে জমিনে একেবারে ছোট মনে করে তাওয়াজু, নম্রতার সাথে জমিনে বিচরণ করবে, জমিনে কোনো আত্মম্পরিতা প্রকাশ করবে না, পরত্ব প্রকাশ করবে না। এটা ছিল আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ। এটা নবীর সাহাবীদের গুণ, এটা তাবিঈদের গুণ, এটা তবে তাবিঈদের গুণ। আমাদের আকাবির আসলাম সবার ভিতরে এই গুণ দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে উচ্চাই এমন করছে, পৃথিবীর সব মানুষ তাদের পায়ের নিচে বসে থাকে, আল্লাহ তাআলা তাদের